হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হালিম মিক্স মশলা কিভাবে বানাতে হয়। তো আশা করি রমজান মাসে আমরা সকলে হালিম খেতে খুব পছন্দ করি এবং সবার বাড়ি কম বেশি হয়ে থাকে এবং রেস্টুরেন্ট থেকেও আমরা কিনে খেয়ে থাকি। তো যাই হোক, এখন আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। ঘরে বসে একদম শাহি হালিমের ফ্লেভার মানে টেস্ট তোমরা একদম ঘরে বসেই পেয়ে যাবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং যেটা যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো সেগুলো তোমরা ইউজ করবে। অবশ্যই শাহি হালিমের তোমরা টেস্ট পেয়ে যাবে। তো দেখো, এখানে বন্ধুরা আমি মুগ ডাল ভেজে নিলাম প্রায় 5 মিনিটের মতো, হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। তো আমি কি কি ডাল এখানে ইউজ করছি তোমরা দেখো। এখানে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল, যে ডালটা ভেজে নিলাম, মুগ ডাল ওটাও নিয়ে নিলাম। দেন দিয়ে দিচ্ছি আমি এখানে ছোলার ডাল। এরপর দিয়ে দেবো আমি বিউলির ডাল। তো যে যে ডাল আমি এখানে ইউজ করছি অবশ্যই তোমরা এই ডালগুলোই ইউজ করার চেষ্টা করো। দেন দিয়ে দেবো আমি গম। বন্ধুরা, গমটা একদম স্কিপ করা যাবে না, গমটা একটু বেশি হলেই ভালো হয়। তো গমটা একদমই স্কিপ করা যাবে না। দেন দিয়ে দেবো আমি এখানে গোবিন্দভোগ চাল। তো তোমরা এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো এবং তোমরা বাসমতি রাইসও ইউজ করতে পারো, সেটা অপশনাল, তোমরা তোমাদের মতো ইউজ করতেই পারো, কোনো ব্যাপার না। তো এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তো এরপর আমি এগুলোকে সুন্দর করে মিক্সিং করে নেব। মিক্সিং করে এটাকে আমি পেস্ট করে নেব একটা মিক্সির মধ্যে। তো পেস্টও করব, এটাও একটা ব্যাপার আছে। তোমরা দেখো, ডালটা যখন আমি পেস্ট করব একদম আমি হালকা হাতে পেস্ট করা যাকে বলে, মানে খুব একদম ডাস্ট হবে না, আধো আধো পেস্ট করব। তো তোমরা দেখো আমি কিভাবে পেস্ট করে নিচ্ছি। আর অবশ্যই যেগুলো আমি বলছি এগুলোই ইউজ করবে, তবেই তোমরা শাহি হালিম বানাতে মানে খুবই সহজে বানাতে পারবে। তো দেখো আমি এবার এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি আমি। দেখো কীরকম আধো আধো ব্যাপারটা, দেখো পুরোপুরি পেস্ট আমি এখানে করিনি। তো তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি। দেখো কিভাবে আমি এটাকে পেস্ট করেছি। তো এইভাবেই তোমরা পেস্ট করবে, এর থেকে বেশি পেস্ট করা যাবে না, তাহলে ভালো লাগবে না। দেখো, দেখে বুঝতেই পারছো কেমন পেস্ট করেছি আমি। চলো, ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি এবার বানিয়ে নেব মশলা। মশলার জন্যই আমি নিয়ে নিয়েছি প্রথমেই গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, এলাচ, সাদা সর্ষে, তোমরা এখানে কালো সর্ষেও ইউজ করতে পারো, দারচিনি, গোলমরিচ, মেথি, এরপর নিচে স্টার মশলা। এটা দিলে একটা সুন্দর স্মেল আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এরপর নিয়ে নিচ্ছি জয়ফল, মৌরি, জয়ত্রী, শাহাজিরা। এরপরেও আমি একটু শাহাজিরা অ্যাড করেছি বন্ধুরা, তো সেটা আমি আর দেখালাম না। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তেজপাতা। এটাকে আমি সুন্দর করে হালকা আঁচে ফ্রাই করে নেব। একটা সুন্দর স্মেল চলে আসবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এটাকে পেস্ট করে নেব এবং পেস্ট খুব ভালো হতে হবে, মানে পুরোপুরি যেন পেস্ট হয়ে যায়। তোমরা এটা শিলেও পেস্ট করে নিতে পারো এবং মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। দেখো, এরপর আমি এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, যেভাবে আমি ডালের মানে মিক্সিং ডাল এবং মশলাটা দেখালাম, ঠিক এইভাবে বানিয়ে তোমরা খেও। আশা করছি তোমরা শাহি হালিম ঘরে বসেই খেতে পারবে। দেখো, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এবং গুঁড়ো লঙ্কা। এরপর অ্যাড করব আমি বিট নুন।
তো এখানে বিট নুনটা অ্যাড করতে হবে, নর্মাল নুন না, বিট নুনটাই এখানে ইউজ করতে হবে। তো দেখো এরপর আমি সুন্দর করে এটাকে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এরকম তোমরা বাড়ি বানিয়েও এবং বানিয়ে হালিম তৈরি করে অবশ্যই খেও, কারণ দোকানের কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা এবং এর টেস্টও আলাদা। তো চলো, যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে চলো টাটা।